আজ আমরা নতুন আরেকটি সমস্যার সমাধান করব, যেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমার যে বিষয়গুলো জানা লাগবে, যেমন বেস এবং দৈর্ঘ্য এবং প্রস্থ, হাইট এবং ওয়াইড এর মান জানা লাগবে। যদি এই দুইটার মান আমরা জানতে পারি তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে আমরা আমাদের কোড এডিটরটা ওপেন করব। এখানে গিয়ে নিউ ফাইলে ক্লিক করব। একটা পাইথন ফাইল আমরা ওপেন করব। নিউ তে গিয়ে পাইথন ফাইলের আমরা নাম দিয়ে দেব আজকে, যে নামটা হচ্ছে রেক্টেঙ্গেল। যেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব, এই জন্য এই পাইথন ফাইলের নামটা দেব রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল নামে আমরা একটা পাইথন ফাইল ওপেন করলাম। দেন ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে। আমরা এখানে আমাদের যে দুইটা জিনিসের মান আমরা কিবোর্ড থেকে ইনপুট নেব, এই জন্য দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। একটা ভেরিয়েবল হচ্ছে লেন্থ আর একটা ভেরিয়েবল হচ্ছে ওয়াইড। এলই লেন্থ, কোন ধরনের মান আমরা কিবোর্ড থেকে নেব সে অনুযায়ী আমাকে একটা ফাংশন ব্যবহার করতে হবে ডাটা টাইপ অনুযায়ী। আমি যদি ইন্টিজার মান নেই তাহলে আইএনটি, আর যদি ফ্লোটিং পয়েন্ট মান নেই তাহলে ফ্লোট। তো আমরা যে ধরনের মান নেই আমি ব্যবহার করবো এখানে ফ্লোট। ফ্লোট নামক একটা ফাংশন আমরা ব্যবহার করব। এর ভিতরে আমরা আরেকটা ফাংশন ব্যবহার করব, যে ফাংশনটার নাম হচ্ছে ইনপুট ফাংশন, যা কিবোর্ড থেকে মান গ্রহণ করবে। ইনপুট ফাংশনের ভিতরে আমরা একটা স্ট্রিং দিয়ে দেব। এখানে লিখব enter value of length। তারপর আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যেটা ওয়াইড নামে। ওয়াইড নামে আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এটা ডাটা টাইপ সেম আমরা উল্লেখ করে দেব, ফ্লোট নামক ডাটা টাইপ আমরা ব্যবহার করব। এর ভিতরে আমরা আরেকটা ফাংশন ব্যবহার করব, ইনপুট ফাংশন। ইনপুট ফাংশনের ভিতরে আমরা একটা স্ট্রিং লিখে দেব, ভ্যালু অফ ওয়াইড। এখন আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিব, এরিয়া নামক, অর্থাৎ ক্ষেত্রফলটা আমরা এখানে রাখবো। এরিয়া নামক আমরা একটা ভেরিয়েবল নিলাম। এখানে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা লিখব। সেই সূত্রটা হচ্ছে কি, ওয়াই লেন্থ গুণ ওয়াই, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ। ওয়াই। এবার আমাদের ফলাফলকে আউটপুটে প্রকাশের জন্য আমরা
যে ফাংশনটা ব্যবহার করে থাকি, প্রিন্ট ফাংশন, এর ভিতরে আমরা স্ট্রিং লিখে দেব যে দ্য এরিয়া অফ রেক্টেঙ্গেল, এরিয়া রেক্টেঙ্গেল ইকুয়াল, কমা দিয়ে আমরা এরিয়া ভেরিয়েবলকে এখানে লিখে দেব। আমাদের প্রোগ্রামের কোডিং করা এখানে শেষ। এবার আমরা প্রোগ্রামটা রান করব, দেখি ফলাফল আকারে কি দেয়। রান করার পর আমাদের আউটপুট এখানে দেখতেছি যে ইন্টার ভ্যালু অফ লেন্থ, লেন্থের ভ্যালু চেয়েছে। লেন্থের ভ্যালু যদি আমি 20 দিয়ে দেই এবং পরবর্তীতে চাচ্ছি ইন্টার ভ্যালু অফ ওয়াইড অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, এই প্রস্থের ভ্যালু যদি আমি 40 দেই, তাহলে আমার ফাইনালি আউটপুট দেখাচ্ছে 800। আজকের প্রোগ্রাম এই পর্যন্ত। আমরা নতুন আরেকটি সমস্যার সমাধান নিয়ে আসব। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও চ্যানেলে আপলোড হলে সরাসরি নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।